শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। সর্বাগ্যে আমি আপনাদের জানাই বাংলার শুভ নববর্ষ 1432 সালের প্রীতি এবং শুভেচ্ছা। এই নতুন বছর আপনাদের জীবনে সুখ শান্তি নেমে আসুক এবং অশুভ গ্রহের হাত থেকে মুক্তি পেয়ে সকলেই কল্যাণে শান্তিতে সুখে আনন্দের মধ্য দিয়ে এই 1432 সাল আমরা অতিবাহিত করবেই প্রার্থনা করি। চলুন দর্শক বন্ধু, দেখে নিই বছরের শুরু, বছরের প্রথম দিনেই কি রয়েছে আমাদের আজকে দৈনন্দিন রাশিফল। দর্শক বন্ধু, আজ পয়লা বৈশাখ 1432, ইংরেজি 15ই এপ্রিল 2025, আজ মঙ্গলবার। দর্শক বন্ধু, আজকে দ্বিতীয়া থাকবে দিবা 8টা 44 মিনিট পর্যন্ত, পরে তৃতীয়া। আজ বিশাখা নক্ষত্র থাকবে রাত্রি 1টা 6 মিনিট পর্যন্ত, পরে অনুরাধা নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে, তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা সন্ধ্যা 6টা 29 মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। যে সকল জাতক জাতিকা রাত্রি 1টা 6 মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের দেবগণ। অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে দেহ রাখছেন, মৃতে চতুষ্পাদ দোষ রয়েছে। দিবা 8টা 44 মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ রয়েছে। রাত্রি 1টা 6 মিনিটের পর মৃতের একপাদ দোষ রয়েছে। দর্শক বন্ধু, যাত্রা, আজকে যাত্রা তেমন নেই। শুভকর্ম আজকে রয়েছে দর্শক বন্ধু রাত্রি 9টা 41 মিনিটের মধ্যে গর্ভাধান। যারা সন্তান নিতে ইচ্ছুক, রাত্রি 1টা 41 মিনিটের মধ্যে গর্ভাধানের শুভযোগ রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত, তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার 9932106280 এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু, কীভাবে আপনি অনলাইনে হস্তবিচার বা হরস্কোপ বিচার করাবেন। ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। আগামী দিনগুলিতে সুখে এবং শান্তিতে অতিবাহিত করার জন্য অবশ্যই ঈশ্বর চিন্তনের মাধ্যম দিয়ে দিনগুলো কাটান। ঈশ্বর চিন্তা ব্যতি রেখে আপনি কখনোই সুখ আনন্দ লাভ করতে পারবেন না। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের স্পৃহা যোগ রয়েছে আজকে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে সফলতা লাভ করবেন। ব্যবসায় উন্নতি যোগ রয়েছে। বেকারদের কর্মসংস্থান হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য বিবাহের একটা শুভ যোগাযোগ চলবে আজকে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ। যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, বছরের প্রথম দিন আজকে অবশ্যই আপনি দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, হনুমানজিকে স্মরণ করুন এবং তুলসী গাছে
আজকে জল প্রদান করুন। আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে আশার আলো দেখবেন। আশার আলোর নিরিখে আগামী দিনের পথ চলা আপনাদের সুখময় হবে, এই ভাবনায় আপনারা আজকে আনন্দিত থাকবেন। বৃষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিন শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। আপনারা আজকে লাভবান হতে চলেছেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের উন্নতি যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যে আপনাদের আজকে উন্নতি হচ্ছে। ব্যবসা থেকে আপনারা আজকে লাভবানও হতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে লক্ষ্মী মাতা এবং গণেশজিকে একত্রে পুজো করুন এবং লক্ষ্মী মাতা এবং গণেশজিকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি যোগ রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের উন্নতি হবে। ব্যবসা বাণিজ্যে আপনারা উন্নতি করবেন। বিদ্যার্থীদের জন্যও কিন্তু আজকের দিনটি খুব শুভ কর্কট রাশির। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে রাধা কৃষ্ণজিকে প্রণাম করুন এবং জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে যশ রয়েছে। যশ লাভ করবেন। যে কাজে হাত দিবেন সেই কাজে আপনি সফলতা প্রাপ্ত হবেন। কর্মে উন্নতি যোগ রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। ব্যবসায়িকদের কিন্তু ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ আজকে সিংহ রাশি। বিদ্যার্থীরা যশ লাভ করতে চলেছে। আজকে যশস্বী হতে চলেছে। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে তুলসী দেবীকে জল দিন এবং সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম যোগ রয়েছে। দর্শক বন্ধু, প্রেম, প্রণয়, ভালোবাসা এগুলো আজকে আপনাদের আসতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্ম আপনাদের স্বাভাবিক থাকবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে। দর্শক বন্ধু, কাছে দূরে যেখানেই হোক আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আনন্দ থাকবে। আনন্দে ভ্রমণ হবে। কর্মে মনোসংযোগের অভাব থাকবে। ব্যবসায়িকদের ব্যবসা ধীর গতিতে আজকে অতিবাহিত হবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে স্নান করে অবশ্যই অবশ্যই আপনারা দেবাদেব ভোলানাথের লিঙ্গরাজে জল প্রদান করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে। দর্শক বন্ধু, কাছে দূরে তীর্থক্ষেত্রে মন্দিরে ভ্রমণ হতে পারে। আজকে ভ্রমণে আপনাদের আজকে আনন্দ থাকবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে সফলতা পাবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে বৃশ্চিক রাশি। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোগ, অসুখ, ব্যাধি এগুলোতে ভুগবেন, কষ্ট পাবেন, দৈহিক কষ্ট পাবেন। তাই আজকের দিনে আপনারা অবশ্যই শরীরের প্রতি যত্ন নিন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে মনোসংযোগের অভাব থাকবে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসাও আজকে খুব একটা ভালো হবে না।
বিদ্যার্থীদের চরম চঞ্চল দেখা যাবে এবং বিদ্যার্থীদের স্বাস্থ্যহানির একটা যোগ রয়েছে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বাকাম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনার মৃত্যু মোক্ষমিমামৃতা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে দেশ হিংসা এগুলো মনের মধ্যে আসবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা দেখা যেতে পারে মকর রাশি। কর্মে মনোসংযোগ বজায় রাখুন, নইলে কর্মে একটা বিভ্রাট হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ মকর রাশি। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। এই মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে অপরের জন্য ঝামেলা হবে, অন্যের জন্য আপনার সঙ্গে ঝামেলা বাঁধবে, তাই খুব সাবধানে থাকুন। অপরের জন্য ঝামেলা হবে, তৃতীয় ব্যক্তি থেকে আজকে খুব সাবধানে থাকুন। ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা আসতে পারে, খুব সজাগ সচেতন থাকুন। কর্মের স্থানে ভীষণভাবে আপনি সজাগ থাকুন, কর্মে মনোসংযোগ বৃদ্ধি করুন। ব্যবসায়িকদের সচেতন থাকতে হবে, ব্যবসায় স্বাভাবিক ফল পাবেন। বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে আজকে কুম্ভ রাশি। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দক্ষিণা কালী মাকে পুজো করুন, জপ করুন ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং দক্ষিণা কালীকে ক্রিং 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 হুং হুং হিরিং হিরিং সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে আপনাদের দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে বিরহ যন্ত্রণা পাবেন। খুব আপনজন থেকে দূরে সরে যেতে পারেন, প্রিয়জনকে হারাতে পারেন, বন্ধু বান্ধবকে হারাতে পারেন। তাই বিরহ যন্ত্রণায় আপনি আজকে ভীষণভাবে কাতর হবেন। মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না, কর্মে মনোসংযোগের অভাব থাকবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মানসিক সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িকদের মনোসংযোগ বাড়াতে হবে। যারা অংশীদারি ব্যবসা করছেন খুব সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ বলা যায়। মীন রাশি জাতক জাতিকাদের বিরহ যন্ত্রণা খুব কাতর করবে, তাই আজকের দিনে আপনারা অবশ্যই মহাবীর হনুমানজিকে স্মরণ করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন। ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটিকে 28 বার পাঠ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার এবং কলকাতায়। ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমেও হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার 9932106280 এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাটা বছর আপনাদের খুব মঙ্গলমতো কাটুক এই প্রার্থনা করছি। এবং ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, বলে রাধে রাধে, নমস্কার।